আজকে দেখো সকাল সকাল মাম্পি আমাকে দিচ্ছে গিফট। আজিও থেকে অর্ডার দিয়েছিল আমার জন্য। কি দিয়েছিস অর্ডার? নেই তো, সত্যি আমার নেই। না নেই। আলমারিতে লোকের জামা কাপড় দেখতে হবে না, আমাদের বাইরেই পড়ে রয়েছে জামা কাপড়। তুই ঢোকাস না কিছু। কি রান্না করছিস আজকে? হ্যাঁ, ঝিঙে আর আলুর পাতলা ঝোল। তোমার জন্য সবাই পাতলা ঝোল। দেখি গেঞ্জিগুলা কটা, দুটো অর্ডার দিয়েছিস? তিনটে। এই গেঞ্জিগুলো কি টাকা দিয়ে কিনে দিলা বলে দাও। হ্যাঁ, কাজের টাকা দিয়ে কিনে দেয়। ওর মাম্পির লাস্ট মানে 3টে 4টে। বা সুন্দর হয়েছে রে মাম্পি, অনেক সুন্দর, অনেক সুন্দর। শুধু আমার শরীরটা ঠিক হয়ে গেলেই সব ভাল লাগবে আমার, নয়তো আমার এখন কিছুই ভাল লাগবে না। সুন্দর গেঞ্জিটা। এটাও সুন্দর রে। তুই আমার পছন্দটা একদম পুরোপুরি ভালো করে জেনে গেছিস, ঠিক আছে। বাহ, এবার একটা ব্ল্যাক। বাহ সুন্দর, অতি সুন্দর, অতি সুন্দর, অতি সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেক পছন্দ হয়েছে, অনেক পছন্দ হয়েছে। সব হয়ে যাবে, আমার এখন ভাল লাগছে না, আমি শরীরটা ভালো হয়ে সব ঠিক আছে। আমি তো সাইজ দেখে নিলাম, হয়ে যাবে আমার। দেখি গেঞ্জিগুলা কটা, দুটো অর্ডার দিয়েছিস? তিনটে। এই গেঞ্জিগুলো কি টাকা দিয়ে কিনে দিলা বলে দাও। হ্যাঁ, কাজের টাকা দিয়ে কিনে দেয়। ওর মাম্পির লাস্ট মানে 3টে 4টে। বা সুন্দর হয়েছে রে মাম্পি, অনেক সুন্দর, অনেক সুন্দর। শুধু আমার শরীরটা ঠিক হয়ে গেলেই সব ভাল লাগবে আমার, নয়তো আমার এখন কিছুই ভাল লাগবে না। সুন্দর গেঞ্জিটা। এটাও সুন্দর রে। তুই আমার পছন্দটা একদম পুরোপুরি ভালো করে জেনে গেছিস, ঠিক আছে। বাহ, এবার একটা ব্ল্যাক। বাহ সুন্দর, অতি সুন্দর, অতি সুন্দর, অতি সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেক পছন্দ হয়েছে, অনেক পছন্দ হয়েছে। সব হয়ে যাবে, আমার এখন ভাল লাগছে না, আমি শরীরটা ভালো হয়ে সব ঠিক আছে। আমি তো সাইজ দেখে নিলাম, হয়ে যাবে আমার। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো, আর আমরাও বাড়িতে সবাই ভালোই আছি। তো সকাল সকাল তোমাদেরকে দেখিয়ে দিলাম মাম্পি আমাকে আজকে করেছে গিফট। ও নিজেই অনলাইনে অর্ডার করেছিল, আমি নিজে কিছুই দেখিনি, ও সব নিজেই অর্ডার করেছিল। তো মাম্পি আমাকে যেহেতু গিফট করেছে, তো আমারও একটা ওকে গিফট করতে হয়, কি তাই তো? করবো করবো। ও পেছন থেকে করছে, ঠিক আছে। তো ওকে আমি একটা খুব ভালো একটা জিনিস আমি অনেক দিন ধরেই ভাবছি দেবো দেওয়া হচ্ছে না। তো এখন সেগুলো কিছু বলবো না, পরে বলবো, যখন দেবো তখন। তো চলো আজকে সারাদিনের ব্লগটা তোমরা দেখতে থাকো। আর এখন যাচ্ছি আমরা হচ্ছে বাজারে। এখন যাচ্ছি বাজারে মাছ নিয়ে আসতে, ছোট ছোট মাছ কিনবো, ছোট ছোট মাছ কিনে নিয়ে আসবো বাজার থেকে। আর গাড়িটা আজকে আমি নিয়ে যাব, দাদা যাবে আমার সাথে গাড়িটা নিয়ে। আজকে তো রবিবার, দাদা বাড়িতে আছে, তো দাদাকে বলেছি গাড়িটাকে ঠেলে ঠেলে আমাদের সামনে যে দোকানটা আছে, মানে গ্যারেজটা, বাইকের গ্যারেজ, তো সেখানে নিয়ে যেতে। ওখানে গিয়ে ওরা গাড়িটা খুলে ব্যাটারিটা চার্জ করে দিলে আমি শোরুমে নিয়ে চলে যাব। ব্যাস, ওখানে গিয়ে গাড়িটা দিয়ে একদম নতুন ব্যাটারি লাগিয়ে নেবো, এটা আর রাখবোই না। তো চলো যাওয়া যাক বাজারে। সকাল সকাল বাজারে লেগেছে ঝগড়া। এমনি দেরি হয়ে গেছে, তার মধ্যে লেগেছে ঝগড়া।
কত দেরি করে আমরা বাজারে এসেছি, দেখো সব ফাঁকা। তাও ভেতরের বাজারটাতে তাও একটু আধটু মাছ ফাছ রয়েছে, ওখান থেকে নিয়েছি। মাছ কাটতে দিয়েছি, মাম্পি গেছে মাছটা নিয়ে আসতে। চলে এসছি আমার মাম্পু মাছ নিয়ে, খুব রোদ। মাম্পি কিন্তু খুব খোঁচে আছে, হ্যাঁ রোদ্রের মধ্যে ওকে নিয়ে এসছি বাজারে। আমাকে একা ছাড়বেও না, ও আবার রোদ হলে ওর মানে বিরক্তও লাগবে। আমার গাড়িটাকে নিয়ে আসছে কোথা দিয়ে হাঁটিয়ে হাঁটিয়ে। আমিও বাড়িতে মাছটা রেখে তারপরে যাব ওখানে চার্জ করাতে। দেখেছো কত দূর থেকে হাঁটাতে নিয়ে যাচ্ছে। ওইটা ভালো না, হ্যাঁ ভালো না, ওখানে অর্ধেক লোক থাকে না কিছু না, ওদের ব্যবহারও বাজে। তুই জানি মাছটা রেখে আসছি। মাছ নিয়ে চলে এসছি, মাম্পি যাচ্ছে এখন এগুলো ঘরে দিতে, আর এরা এখান দিয়ে পুরো সব রেডি। গেট খুলছে না, এখন নিচে চলে আসবে দৌড়ে, এক্ষুনি চলে আসবে শ্যাট করে। দাদা তো গাড়িটা নিয়ে গেল তোমরা দেখলেই তো। এখন আমি যাব গিয়ে দেখি কি বলছে ওখানে, ওরা ঠিকঠাক করে দেবে কিনা। না করে দিলে পুরো শোরুম অবধি গাড়ি নিয়ে যেতে প্রচুর প্রচুর ফেটে যাবে, প্রচুর প্রচুর কষ্ট হবে। তো যাওয়া যাক, দেখা যাক কি করছে ওরা। হ্যাঁ ঠিক করে দেবে। ভুত্তু, এ ভুত্তু, বুট্টু কোথায়? বুট্টু, এ বুটু, 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 কি হয়েছে বাবা? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কি হয়েছে? কোলে আসবা? কোলে কোলে। আচ্ছা মাম্পি ওকে একটু নে, আমাকে ক্যামেরাটা ধরতো, আমি একটু কোলে নিই। আসো আসো আসো। এসেছি আমরা এখন মাম্পিদের বাড়িতে। মাম্পি দেখো বসে আছে, বাড়িতে আসলেই শুধু সারাদিন টুক 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 করে মুখ চলতেই থাকবে। তো আমরা বেশিক্ষণ বসতে পারবো না, চলে যাব। দাদা গাড়িটা নিয়ে গেছে, ওখানে যেতে হবে। গাড়িটা প্রায় হয়ে গেছে মনে হয়, দাদা ফোন করেছিল। হ্যাঁ আর মাম্পি খাচ্ছে। কি খাচ্ছিস দেখা? মিষ্টি খাচ্ছে, মিষ্টি। আর এখানে দেখো সবাই কাজকর্ম করছে, ওদের বাড়িতে সবাই ব্যস্ত থাকে। ওর দিদি করছে রং, ওর মা করছে রান্না। ওই যে বুতু, বুতু হাই বলে দাও সবাইকে, একটু হাই হাই বলে দাও। আরে কপিরাইট খাবো, কপিরাইট খাবো। চলো 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 মাম্পি তাড়াতাড়ি বাড়ি চলো, বাড়ি চলো। আমার মা তোমাকে কিন্তু আমাদের বাড়িতে যেতে বলেছে, ঠিক আছে? আমাদের পাটের দিন। এ মাম্পি চরে বাবু। বসেই গেছিল না আর কিছু। আরে ওটাই তো ভুল হয়ে গেছে দিনের বেলা তো। এবার নাগলকার সিস্টেম কি এ হলো তো চাবির সিস্টেম, কিকের ব্যবস্থা নেই তো। কিক মারলে তো তাও ব্যাটারিটা ইয়ে হয়ে যাবে। আর কি সেম গাড়ি। এবার এই চাবি সিস্টেম তো লক করে রেখেছিস তুই? না না এই তো হচ্ছে না তো এই যে। আমি দেখ করে শুনলাম এই সব হলো। এই এমন জিনিস আছে। এখানে যে লাল ইয়েটা আছে মানে আমার ব্যাটারিটা লো, ঠিক আছে? তারপরেও গাড়িটা আমার চলছে। গাড়িটা অনেকদিন পরে চালাচ্ছি, বেশ ভালোই লাগছে, মনে হচ্ছে যে নতুন গাড়ি চালাচ্ছি এরকম একটা ফিল হচ্ছে। মানে অনেকদিন ঘরে পড়েছিল, তার মধ্যে ওর হয়েছিল শরীর খারাপ। দেখো আমাদের বাড়িতে সবার শরীর খারাপ, গাড়ির শরীর খারাপ, আমাদের শরীর খারাপ, আমাদের বিবর শরীর খারাপ, সবার শরীর খারাপ। তো যাই হোক গাড়িটা যখন সুস্থ হয়ে গেছে, আশা করি এবার আমরা সবাই আস্তে আস্তে সুস্থ হয়ে যাব। তো গাড়িটা কিন্তু পুরোপুরি সুস্থ হয়নি, ওকে কিন্তু সুস্থ করতে নিয়ে যেতে হবে শোরুমে। কারণ এখানে ব্যাটারির এটা কিন্তু এখনো সবুজটা আসেনি, ওটা লালই হয়ে আছে। ওটাকে মানে কেন আছে এর জন্য আমাকে শোরুমে গিয়ে জিজ্ঞাসা করতে হবে। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে অঞ্জলিদের বাড়িতে, কারণ গাড়িটা বললে একটু চালাতে, তাই গাড়িটাকে নিয়ে এদিকে চলে আসলাম। ছাড়ো। তো কি রান্না করেছো? চুনো মাছ দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে তরকারি, আর কই মাছের তরকারি, কই মাছের পাতলা ঝোল, আর চুনো মাছ এনেছি, চুনো মাছ হচ্ছে, তাই তো?
মা বলছিল কই মাছ এনেছি, মা বলছিল তেল কই, না না পাতি হ্যাঁ ছোট মাছই নিয়ে এসেছি। আর মাম্পি একটা কথা বলেছে, সেটা কি বলেছে শোনো মা, তুমিও শোনো ঠিক আছে। এইমাত্র আসলাম না, মাম্পিদের বাড়ি থেকে আসলাম, জয়দের বাড়ি থেকে আসলাম, তো আজকে রবিবার ঠিক আছে, তো শুনে নাও মাম্পি কি বলেছে। বল বল কি বলেছিস বল। সবার বাড়িতে মাছ মাংস দেখে আমাদের বাড়িতে পাতলা ঝোল খেতে যাচ্ছে। হ্যাঁ আমার আর ভাল লাগছে না, তুই বলেছিস না আমার আর ভাল লাগছে না। হ্যাঁ মাম্পির জন্য অল্প করে। ঠিক আছে বিকেলে বিরিয়ানি খাওয়া দিস। বিকালে বিরিয়ানি? বিরিয়ানি খাবো আর ও কি খাবে? আমি খাবো কোনে, আমি খাবো কোনে ইয়ে আলু সিদ্ধ ভাত। তুমি যেদিন বিরিয়ানি খাবো ও খাবে না, ওর তো গ্যাসের প্রবলেম। সত্যি কথা সত্যি কথা, আজকের হচ্ছে তোমার রবিবার, আমাদের বাড়িতে একদম সাদা ফ্যাকাটে, তোমাদেরকে দেখাবো আজকে দুপুরবেলা যখন খেতে বলবো, একদম সাদা ফ্যাকাটে খাবার হচ্ছে। তো আমার নয় শরীরটা খারাপ বলে আমি খাচ্ছি, মাম্পির তো শরীর খারাপ না, ও খাবে। খেতে বসে গেছে, এই যে মোরলা মাছ, ছোট মোরলা মাছ দিয়ে কুমড়ো দিয়ে ঝোল মতন করেছে, ভালো লাগছে না তবুও খাবো। এই যে দেখো কই মাছ, ছোট সাইজের একদম দেশি কই মাছ নিয়ে এসেছিলাম, আর এই যে হচ্ছে পাতলা ঝোল। কিচ্ছু বলি না বলে দাঁড়া দাঁড়া তুই দাঁড়া, হাত ফেলতেই রয়েছে, আমি তুলে যাচ্ছি, কিচ্ছু বলছি না। মার একটা মেরেছে একটা, দা মা পুরো মাখছে। পোপো বকা খাচ্ছে দেখো, চদবা একদম প্রচুর বকা খাচ্ছে পোপো, খেতেই চায় না, ওটা খেতেই চায় না। দেখো এই হচ্ছে সাদামাটা তরকারি ঠিক আছে, আর এই হচ্ছে তোমার ওই কই মাছটা, ওই পাতলা ঝোল হয়েছে ঠিক আছে। তার জন্য কি হয়েছে কেসটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই দেখো। তো সাদামাটা তরকারি যাবে না, গলা দিয়ে নাববে না, তার জন্য মাম্পি এখানে এখন বানাচ্ছে নিজের জন্য। কি বানাচ্ছিস? ডিমের অমলেট বানাচ্ছে নিজের জন্য ঠিক আছে। এই যে এই বসিয়ে দিয়েছে, আর এই যে এইটা, হ্যাঁ আমাদের এইটাকে কালকের মিস্ত্রি এসে বসিয়ে দিয়ে গেছে, আমার দেখে খুব রাগ লাগছে, আমার একদম বিরক্তি লাগছে রান্নাঘরটা দেখে, এটাকে পুরো চেঞ্জ করে দেবো। মাম্পু তো কই মাছ তো তুই খাস, তুমি খাও কেন? তেল কই করলে অমনি মেরে দিতে না, তেল কই করলে মাম্পি খেত। ঠিক আছে খা তুই তোর ডিমের অমলেট দিয়ে ভাত। আর তোমাদের খাওয়া কি হয়ে গেছে? হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে তোমাদের? যাও এবার ঘুমু দাও, এবার ঘুমু দাও তো ভালো করে, লম্বা ঘুমু দাও পকু, আরে লম্বা ঘুমু দাও। এই মাসের 9 তারিখে, এই মাসের 9 তারিখে কিন্তু আমার মিষ্টির জন্মদিন, তো আমরা কিন্তু ওদের জন্মদিনটা করি, মিষ্টির জন্মদিনও করি, বিবর জন্মদিনও করি, আর পোপরটাও করি। তো বিবরটা মিষ্টির পরপর হবে, আর পোপরটা এবছর করা হয়নি। তো মিষ্টির জন্মদিনটা কিন্তু করবো, যেহেতু মিষ্টি একদম আমাদের বাড়িতেই হয়েছে না, তো ওর জন্মদিনটা আমাদের সবসময় বেশি করে মনে থাকে, আর একটু অন্যরকম একটু ফিলিংস লাগে। আর বিবোদেরটাও করি, বিবোকেও আমরা যেখান থেকে নিয়ে এসেছি, যে বাড়ি থেকে নিয়ে এসেছি, তো সেখানেও আমাদের একদম পাশেই ছিল, তো সেখান থেকেই নিয়ে এসেছি। আর পোপো কিন্তু এসছে অনেক দূর থেকে, পোপো এসছে সেই শান্তিনিকেতন, সেই তোমার ওই শান্তিনিকেতন না, শান্তিপুর, কৃষ্ণনগর, নদিয়া, নদিয়ার সেই শান্তিপুর থেকে এসছে পোপো। কিছু বল, বলে আমাকে কি এতটাই কম ভালোবাসিস যে কোথা থেকে এসেছিস তাই ভুলে গেছিস? না না, পোপোকে তো আমি অনেক ভালোবাসি, পোপোকে সব থেকে বেশি ভালোবাসি, তাই না পোকু? আর ওখানে মাম্পি এখন ভাজছে ডিম, ডিমটা ভেজে নিক, তারপরে খেয়ে নেবে। আমার খাওয়া হয়ে গেছে, এখন আমি খাবো ওষুধ। ওষুধ টষুধ খেয়ে নিই, খেয়ে দে, তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে আবার আসছি। তো ব্লগটা দেখতে থাকো তোমরা। মিডলে আর একবার আসলাম ঠিক আছে। আমার মাম্পু দেখো আমার ব্লগই দেখছে বসে বসে।
এই তখন আমি এসছি। আর তখন মাম্পি ছিল, মাম্পি কখন খাচ্ছে ডিম ভাজা দিয়ে ভাত। খেয়ে নে ভালো করে, খেয়ে দিয়ে স্নান করে শুয়ে পড়। আমার মাও এখানে খাচ্ছে, জেঠি খাচ্ছে, আর এরা সব ঘুমু দেবে এখন, ঘুমু।